সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, খুব সহজেই কাটিং শিখে নিতে পারবেন, কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেব, আপনি তা বুঝতে পারবেন। আমরা এখানে 1 গজ কাপড় নিয়েছি, 1 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো 4 গিরা কাপড়কে আমরা এই যে লম্বলম্বি বাইরে বাইরে ভাঁজ করব এইভাবে। তারপর আমরা নিচে ব্লাউজের আলগা পট্টি করি, তার জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এই রেখে আমরা সোজা করে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে আমরা ব্লাউজের লম্বার মাপটা নেব। প্রথমে আমরা লম্বার মাপটা নেব। লম্বার মাপ হচ্ছে 15 ইঞ্চি, তার সাথে আমি 1/2 ইঞ্চি যোগ করে 15.5 ইঞ্চিতে নিলাম। তো একটু দূরে আমরা আরেকটা মার্জিন করব 15.5-তে, এটা সোজা করার জন্যে। তো এইভাবে দাগ কেটে নিলাম। -1/2 ইঞ্চি 6.5 ইঞ্চি নেব। তো নিয়ে আমরা একটা এই মোড়া বডির মার্জিনটা করব। তারপর আমরা কাঁধের মাপটা নেব 14 ইঞ্চি। তো এখানে কথা আছে, 14 ইঞ্চি আমরা নেব না, এটা পিছনে যেহেতু বড় গলা, আমরা প্রতি গলার ডিপের জন্য আমরা 2 সুতা করে মাইনাস করব। প্রতি ডিপের জন্য, মানে প্রতি ইঞ্চির জন্যে গলা যত ডিপ থাকবে তার থেকে প্রতি ইঞ্চিতে 2 সুতা করে মাইনাস করে গলা যা হয় তা নেবেন। তো আমরা এখানে আসে 12.5 ইঞ্চি কাঁধ। তো আমরা 12.5-তে একটা মার্জিন করব, 5.7-এ একটা দাগ কাটবো। দাগ কেটে আমরা এই যেভাবে অ্যাঙ্গেল করে দেবো। এটা ব্লাউজ, এটা এই জন্য একটু অ্যাঙ্গেল করে আমি দাগটা কাটলাম। তারপর আমরা বডির মাপটা নিয়ে নিব। তো বডির মাপ হলো 42 ইঞ্চি। আমরা 42-তে 2 ইঞ্চি মাইনাস করব। আমরা ব্যাক পার্টটা 2 ইঞ্চি শর্ট কাটবো। তো 4 ভাগের 1 ভাগ আমরা 40 নেব, 4 ভাগের 1 ভাগ 10, আর কোমর নেব 35 ইঞ্চি। তো 35-এর 4 ভাগের 1 ভাগ 4/9 আর 1 ইঞ্চি সেলাই 36 নিয়ে নিলাম। তো আমরা বডি থেকে কোমর পর্যন্ত একটা মার্জিন করব ঠিক এইভাবে। তারপর আমরা এই 1 ইঞ্চি বাদ রেখে এখানে কোমরের মাপটা যা হবে তার মাঝামাঝি একটা দাগ কাটবো, এটা আমরা ব্যাক পার্টের টিকিনের জন্য। তো সোজা করার জন্য আমরা উপরে একটা মার্জিন করে নিলাম। তারপর আমরা লম্ব টানবো। তারপর এখান থেকে আমরা 9.5 ইঞ্চিতে একটা কাট মার করে টিকিনের মারটা দেব। তারপর আমরা টিকিনের মার্জিনটা করে দেব কতটুকু সেলাই খাবে। তারপর আমরা গলায় আসি। তা আমাদের গলা হবে 2.5 ইঞ্চি চওড়া। তো আমরা এখানে 2.5 ইঞ্চি চওড়া নেব না, আমরা এখানে 2.25 ইঞ্চি নেব। গলা যেহেতু আমাদের এটা বড় গলা, এই জন্য এই গলার সাইডটা একটু ছোট নেব। তো আমরা নিচে একটা মার্জিন করব 1/2 ইঞ্চি বাড়তি রেখে, তো 3.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। তো এরকম অ্যাঙ্গেল করে আমরা মার্জিন করব, করে এরকম দাগ কাটবো। তারপর আমরা গলার ডিপটা নিয়ে নেব। গলার ডিপ 7.5, এই যে 7.5-এ একটা মার্জিন করব। এই যে এইভাবে সোজা করে একটা দাগ কাটবেন। তারপরে হাত দিয়ে এরকম ইয়ে করে নেবেন। যদি এভাবে না করে এরকম স্কেল কিনা নিয়ে নেবেন, নিয়ে তারপর এই শেপটা যেখানে মিলবে এখানে দাগ কাটবেন। তারপর আমরা কাঁধের ডাউনটা দেব না, এটা কাঁধের ডাউন উল্টা সাইডে একটু 2 সুতা উপরের দিকে দেব। তো আমাদের মোটামুটি ড্রয়িং করা শেষ। এখন আমরা শেপে, যারা নতুন আছেন তারা কি করবেন, এখানে একটা মার্জিন করে নেবেন। কাঁধ থেকে বডির মাঝামাঝি একটা মার্জিন করবেন। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটা মার্জিন করবেন। তারপর আমরা শেপটা সুন্দর করে এভাবে টেনে নেব। এখন আমরা কাটিং করে ফেলবো।
বন্ধুরা, তোমাদের লাইক কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক অনেক বেড়ে যায়। মন চায় তোমাদেরকে আরো অনেক অনেক কিছু শিখাই। তারপর টিকিনে কাট মার দিয়ে দিব। তারপর ব্যাক পার্টে এখানে মার করে দেব। আমাদের ব্যাক পার্ট কাটা কমপ্লিট। এখন আমরা সামনের পার্ট কাটবো। তো কাপড়টা এইভাবে ঘুরিয়ে ধরবেন। তারপর আমার এদিকে 2 সুতা রেখে পট্টির জন্য আমরা এখানে বুতাম পট্টি প্লেট পট্টির জন্য এই যে 2 সুতা কাপড় বাড়তি রেখে একটা মার্জিন করব। এটা আঁকা বাঁকা আছে, আমি সোজা করে নিলাম। তারপর এটা এইভাবে ধরব। এখানে সামনের পাটটা বোঝার অনেক কিছু আছে, মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই কিছু শিখতে পারবেন। তো আমরা এখানে একটা মার্জিন করব, এই সোজা করে এখানে একটা মার্জিন করব। এখান থেকে আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি রাখবো। এই নিচের সাইডে আমরা 1.5 ইঞ্চি বাড়তি রাখবো। বাড়তি রেখে এভাবে মার্জিন করে নেব। ওকে, আর নিচের সাইডে 1 ইঞ্চি বাড়তি রাখবো। এখানে 1 ইঞ্চি বাড়তি, এটা টিকিনের জন্য এই বাড়তিটা রেখেছি। তারপর আমরা সব ফ্রন্ট পার্টের টিকিনের মারটা কোথায় দেব? এই টিকিনের মাঝে, এই যে ব্যাক পার্টের এই টিকিনের মাঝখানে আমরা এই মারটা দেব। এখন আমরা সামনের পার্টের গলাটা ডিপটা নিয়ে নেব। সামনের গলার পার্টের ডিপটা, আমরা সামনের পার্টের গলার ডিপটা হচ্ছে 6.5 ইঞ্চি। এই তো আমরা এভাবে মার্জিন করে নেব, করে হাত দিয়ে সুন্দর করে শেপ করে দেব। আর মোড়ার এই পাশে একটা দাগ কাটবেন, এখানে একটা দাগ কাটবেন। ওকে, কাটিং করে ফেলবো, বাকি কাজ পরে করব। এই যে একটু বাড়তি রেখে কাটবেন। এখন আমরা ব্যাক পার্টটা উঠিয়ে ফেলবো। তো আমরা সামনের পাড়ের কটুরির মাপটা, মানে শেপের মাপটা নিব 10.5 ইঞ্চি নিচে। নিয়ে সোজা করে একটা মার্জিন করব। এই যে এই মার থেকে সোজা করে একটা মার্জিন করব। এই বগলের এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা থেকে এটা মার্জিন করব। তারপর এখানে আপনার 10 আছে, 3 তিরিকা 9, 3 ভাগের 1 ভাগ নিচে রেখে তারপর আমরা ইয়া করবো। 3 তিরিকা 9, 3.5 এই রেখে এখানে আমরা একটা মার্জিন করব। এই তারপর আমরা শেপের টিকিনটা কাটমারটা দেব 1.25 ইঞ্চি, প্রত্যেকটা 1.25 ইঞ্চি করে দিবেন। ফ্রন্ট পার্টের জন্য আমরা 1.5 ইঞ্চি এই টিকিন মারটা রাখবো। স্বাস্থ্য ভালো হলে একটু বেশি রাখতে হয়। তারপর আমরা এই যে তালপাতটা কেটে নেব। এই যে কাপড় নেবে ভাঁজ দিয়ে সুন্দর করে এভাবে ধরে নেবেন। এই তারপর এই দাগ থেকে আমরা সুন্দর করে তলপাটটা কেটে নেব। আর এখানে আমি 1.5 ইঞ্চি বাড়তি রেখেছি, এটা এই যে এরকম ভাবে ছেটে দিবেন 1/2 ইঞ্চি। যখন আপনি এটা টিকিন দিবেন না, তখন এটা মিশে যাবে এইভাবে। এই
টিকিন দিলে এটা সমান হয়ে যাবে। ওকে, এই যে কাটমার করে দিবেন। এই কাটমারে সিলাইলে আর কোনো ওয়াল্টার হবে না, কোমরও বেশি হবে না। তো আশা করি এতটুক জিনিস আপনি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন কমেন্টের মধ্যে জানাবেন, আমি যথাযথ উত্তর দেব। ওকে, এখন আমরা হাতা কাটিং করব। আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। হাতার কাপড়টা 4 ভাঁজ করে নিয়ে হাতার লম্বা আমাদের 12 ইঞ্চি, এটা 12 ইঞ্চি আছে। এখানে আলগা পট্টি করে দেব। তা 1/2 ইঞ্চি কাপড় রেখে আমরা একটা মার্জিন করে নিলাম। তারপর আমরা হাতার লম্বাটা নেব। কাপড় শর্ট হওয়াতে এনে আমরা আলগা পট্টি করেছি। আপনারা বা কাপড় আরও বড় করে রাখবেন যাতে বাস করে ফোল্ডিং করা যায় ভেঙে। তো আমরা 12 ইঞ্চি নিলাম। তো এখানে হাতার ডাউনটা আমরা নেব 42 ইঞ্চি বডি, 3.5 ইঞ্চি ডাউন দেব। 42 ইঞ্চি বডির জন্য 3.5 ইঞ্চি ডাউন দেব। এই যে আমরা এখানে 3.5 ইঞ্চি ডাউন দিলাম। তারপর আমরা এই যে হাতার উইথটা নেব, এখানে 7.5 নিলাম। তারপরে হাতার মোহরি হচ্ছে 13 ইঞ্চি, 2 ভাগের 1 ভাগ, 6.5। তারপর আমরা মোহরি থেকে মোহরা পর্যন্ত একটা এরকম শেপ কাট দিয়ে সুন্দর করে মার্জিন করে নেব। তারপর আমরা এটার মাঝামাঝি একটা দাগ কাটবো 7.5। এই আমরা এখন এটা কাটিং করে নেব। এখন আমরা তালপাত করে নেব। তালপাতটা যদি কাটতে সমস্যা হয় এভাবে দাগ দিয়ে আগে নিয়ে নেবেন। আমরা এভাবে দাগ দিয়ে নিলাম। এই যে এভাবে কাটিং করে ফেলবেন। একটা নর্মাল ব্লাউজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।